রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করে নিই। আমরা বড় অশান্তির মধ্যে আছি। আমরা অশান্তির কারণ হইল আমরা আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছ থেকে আমরা যত বেশি সরে যাব তত বেশি আমরা বালা মুসিবত, জল, বৃষ্টি, তুফান, প্লাবন, হানাহানি, মারামারি, দরাদরি, দুশ্মনী, এই জাতীয় নির্যাতন আমরা পাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক ইশারার মতো সাহাবায়ে কেরাম করে চালাইছেন। যেহেতু সাহাবা আসলা নবী দিয়ে যে ইশারা দিয়েছেন ইশারা মতো চলছে। এর জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ সাহাবায়ে কেরাম হল, আরফার ময়দানও আমার সময় অন্তিম হয়ে গেছে, আমার সময় কমিয়ে গেছে। আমি দিনের মেহনত সারা পৃথিবীর মধ্যে ছড়াইতে পারি নাই। পৃথিবীর মধ্যে কত জায়গা আছে, কত মানুষ আছে, আমার উম্মত আছে, তাদের কাছে আমি কোনো দাওয়াত পৌঁছাইতে পারি নাই। এই সাহাবায়ে কেরাম কল, তুমি যেন আরফার ময়দানও আসো, যার ঘোড়া, যানবাহন যে কিছু আছে সব নিয়ে তুমি তাই আরফার ময়দানে আসো। তো সবাই আরফার ময়দানে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছেন এবং দোয়া করেছেন এবং সারা উম্মতের জন্য দোয়া করেছেন, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছেন। এর জন্য বলছেন যে আমি ওল পৃথিবীর মধ্যে আমার উম্মতের কাছে আমি দাওয়াত পৌঁছাইতে পারি নাই, আমার সময় অন্তিম হয়ে গেছে। তুমি তাই যানবাহন লইয়া, যার গুড়া একটা গোল চক্কর বানাইছেন, আর চক্করের মধ্যে যার গুড়া যে মুখা আছে ওই মুখা তুমি তাই রওনা দেও। দিনের মেহনত আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া আল্লাহ তাআলার জান্নাতে কিভাবে যাইব, এই মেহনত নিয়ে তুমি বের হও। এর জন্য ভাই বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিকির করেছেন ওল পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া আল্লাহ তাআলাকে রাজিয়া খুশি করিয়া আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারে। এই মেহনত আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এর জন্য আরেকটা হইল, আমরা এখন জুলুম নির্যাতন আসলো খেনে, আমাদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসি, দুশ্মনী, আপনার শেকায়তি, এই কারণে আমাদের উপরে জুলুম আর নির্যাতন করছে। আমরা দেখেন অনেক আলিম উলামা কেরাম কল আছেন, কারণ দুইজনের কথা এক নাই, একজনে আরেকজন দেখতে পারে না, একজনে আরেকজনের শেকায়তি করে, একজনে আরেকজনের গালাগালি করে, বকাবকি করে, কেউ লম্বা টুপি, কেউ বাট্টি টুপি, কেউ এইরকম নানান জিনিস হইয়া বেড়ায়। ওই কথা যে একজন আলিম উলামা হইয়া আরেকজনকে নিন্দা করা, এটা মহাপাপ। কারণ আপনাদের কাছ থেকে আমরা আদর্শ পাইতাম, আপনাদের কাছ থেকে আমরা শিখতাম এবং শেখাবো। আপনাদের কাছ থেকে আমরা সব কিছু কীভাবে আল্লাহ তাআলার
এই দুনিয়া থেকে বাসি বাসি চলিয়া আমরা আখিরাতপন্থী হইতাম। আর কিভাবে আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনকে আমরা কি কেরমে কি কৌশলে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করব, এই পন্থা আপনারা আমাদেরকে বাতাইয়া দিবেন। আপনারা যদি আমাদেরকে বাতাইয়া দেন, তা আমরা আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকায় আমরা সুন্দর মতো আমরা আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার আশা রাখি। আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য আমরা আশা করি। কারণ রহমান আর রহিম আল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমার দয়া এবং আমার মায়া, আমার রহমত, আমার বরকত, আমি যাকে ইচ্ছা করবো তাকে জান্নাতে পৌঁছাই দিব, যাকে ইচ্ছা করবো জাহান্নামে পৌঁছাই দিব। এর জন্য ভাই বন্ধুগণ, একটা জিনিস বলি, আমরা মুসলমানের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে খুশি করতাম আদর্শ আখলাক মানুষের সাথে কিভাবে আমরা ভালো ব্যবহার করতে পারি, খারাপ কাজ আমরা ছাড়ে দিতে পারি। আমরা যদি আদর্শ সুন্দর করে দেখাইতে পারি, তাহলে অন্য মানুষ আমার আদর্শ আমার সুন্দর দেখিয়া অন্য মানুষ আইয়া আমাদের ওই দলে দলভুক্ত হইয়া আল্লাহ তাআলার জান্নাতের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারে। এখন আপনার আমার যদি আদর্শ ভালো না হয়, আপনার আমার নীতি ভালো না হয়, আমরা কারণ একটা জিনিস হয়েছে, শেকায়তি করা, মানুষের আপরকে আরো যেন বদনাম গাওয়া বড় মোটা পাপ, বড় মোটা গুনাহ। আমরা এটারে পরোয়া করি না। আমরা ঠেলে উঠলেও অন্যর কথা কইব, অন্যকে গালি দিব, বকিব, অন্যকে ফিটকারি করব। এইরকম করলে আপনার আমার মুসলমানি কতটুকু আছে, আর আপনি আমি কতটুকু নবীজির উম্মত, এইটা মানুষও বুঝতে পারবো, আল্লাহ তাআলাই বুঝতে পারবো। এর জন্য ভাই আমরা সবাই সুন্দর হয়ে যাই, আল্লাহ তাআলার গজব থেকে আমরা সবাই বাঁচি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করি। এর জন্য আমাদের উপরে যখন আমরা সবাই সুন্দর হয়ে যাব, আমরা নিয়ম নীতি অনুসারে চলব, আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলব, তখন আপনি দেখবেন মারামারি লাগবে না, দরাদরি লাগবে না। আমাদের যে কোনো দেশের মানুষ হোক, আমাদের বর্তমান বাংলাদেশের মানুষ আমরা দেখবেন বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সুন্দর, বাংলাদেশের মধ্যে রহমতের জড়ি হয়ে পড়ছে, রহমত পৌঁছিতেছে। এর জন্য ভাই বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলার সাহায্য নেই, আল্লাহ তাআলার দয়া মায়া, আল্লাহ তাআলার মহব্বতের দিকে আমরা দুঃখী। আমরা এই দুনিয়া অনস্থায়ী, আখিরাতর একদিন যেখানে শুরু হবে চিরস্থায়ী, এই চিরস্থায়ী জীবনের কাজ করি। আর আমরা দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন, আমরা যদি যে পরিমাণ আমরা যে হালত ধরছি আমরা মুসলমানের মধ্যে, আমরা যে পরিমাণ হিংসি, মারামারি, দরাদরি, শেকায়তি, বকাবকি, গালাগালি, এই যে পরিমাণ চলছে, ওই পরিমাণ যদি আমরা করি, যে আমাদের উপরে একজন আল্লাহ তাআলা গজবের সরকার দিবেন, ওই সরকারে আপনার আমাকে শাস্তি দিবে, ওই সরকারে আমাদেরকে কষ্ট দিবে, ওই সরকার যেদিকে যাইবেন ওই দিকে আপনার চাপ্পড় মারবে, যেই দিকে যাইবেন ওই দিকে আপনার পুলিশের চাপ্পড় মারবে, যেই দিকে যাইবেন ওই দিকে খালি জুলুম নির্যাতনের মধ্যে আমরা শিকার হয়ে যাব। যেত সময় পর্যন্ত তখন কি হবে, ওই কইল এই দুনিয়ার মধ্যে আমার তো বাহাদুরি দেখছো, দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখছো, আমি মরার পরেও তোমাদেরকে বাহাদুরি দেখাইয়া ছাড়বো। তার 11 গো আওলাদ আছিল,
তার আওলাদ সকলকে বলল, বাবা এই দেখুন এই দুনিয়ার মানুষে আমাকে কত ডরাইছে, যে আসছে, যে রোডে দিয়ে যেতাম, একা যেতাম, আমার সামনে কোনো মানুষ পড়ে না, আমি যে আইব থাপ্পড় মারি, এর কারণে আমার সামনে কোনো মানুষ আসে নাই। তবে আমাকে দুনিয়ার কত মানুষের ডরাইতো, তবে আরও মরার পরেও আমি তাদেরকে কিভাবে ডরায় তুমি তাই দেখবা। আমার কথা অনুসারে যদি কথাটা শুনে বলে, আব্বা বলেন বলে আমি যেদিন মরম আমার দম চলে যাব, ওই দিন তোমরা একটা মলিবাস নিয়ে আমার পায়খানার রাস্তা বাই হারাইয়া মুখে দিবা, বার করিয়া আর এই চোমটি রাস্তার মধ্যে নিয়ে রাখিও, রাখিয়া আগলা তো দেখি আমার দেখিয়া কিভাবে তারা দৌড়ায়। এখন ঠিক তার আওলা দখলে একটা মুলিবাস আনিয়া পায়খানার রাস্তা বাই ঢুকাইতে মুখে দিবা করিয়া নিয়া রাখছে চমুনা। এখন যেদিকের মানুষ আইয়া দেখে একজন মানুষের পায়খানার রাস্তা বাই বাসার আইলার মুখে দিয়ে বার করছে, হায় হায় রে, আর দেখিয়া আরো মানুষ দৌড়ে। এর জন্য তখন তারপরে থানা পুলিশ খবর পাইল, আইয়া একটা বেশ একটা এলাকার হাঙ্গনি দিয়ে দরিয়া সব নিয়ে গেল। ওইটা হলো জুলুমের পরিচয়। আমরা এই জুলুমটাকে আমরা বাঁচি, আল্লাহ তাআলা দয়া মায়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি, তখন আমাদের দুনিয়া শান্তি হয়ে যাবে, আখিরাত কামিয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক লম্বা হয়ে গেছে, আমি এইমাত্র রাখলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।